এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে, কি প্রিন্ট? এই যে আঙুলের মাথায় ফিঙ্গারপ্রিন্ট আছে না, ফিঙ্গারপ্রিন্ট আছে। এই যে ফিঙ্গারপ্রিন্ট গোটা পৃথিবীর এখন বর্তমান প্রায় 900 কোটি মানুষ, 900 কোটি মানুষের প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক না আলাদা? যেরকম এক নাকি আলাদা? শুধু আলাদা নয়, আমাদের হাতে যে 10টা আঙুল, এই 10টা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট কি এক নাকি আলাদা? আল্লাহ তাআলা একটা বিজ্ঞানময় আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের হাড্ডি গুড্ডি তো দূরের কথা, হাড্ডি তো অনেক বড় জিনিস। এই 2 হাত 3 হাত 4 হাত বড় বড় হাড্ডি। আদম আলাইহিস সালাম 60 হাত ছিলেন, তিনার হাড্ডি আরো বড়। আল্লাহ তাআলা বললেন এই যে হাড্ডি গুড্ডি তো অনেক দূরের কথা, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট ও আঙুলের অগ্রভাগ, এগুলো আমি আল্লাহ তাআলা পঙ্খুভাবে সৃষ্টি করতে পারি। এই যে ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর মানুষ প্রায় 1684 সালের পূর্বে ফিঙ্গারপ্রিন্টের কোনো অস্তিত্ব বাংলার জমিনে এমনকি গোটা পৃথিবীর বুকে ছিল না। 1800 সালের পরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বিজ্ঞান রিসার্চ করে 1800 সালের পরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিছু তথ্য দিয়েছেন। এবং 1875 সালে আমার আপনার খুলনার সৈয়দ মোহাম্মদ কাজী আজিজুল হক, তিনি সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্টের তথ্য আবিষ্কার করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। কাফের বেঈমান মুশরিকরা যখন বলতে লাগলো, মুহাম্মদ শোনো, আমরা যখন গলে যাব, পচে যাব, আমাদের হাড্ডি গুড্ডুগুলো যখন সব কিছু বিলীন হয়ে যাবে, তখনও কি আল্লাহ তাআলা এমন কে আছে যে আমাদের জীবিত করবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে আয়াত নাজিল করে বলে দিলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। রব্বুল আমিন বলেন, আয়াহসাবুল ইনসান, মানুষগুলো কি মনে করে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের হাড্ডি গুড্ডি যে মাটির সঙ্গে মিশে যাবে, এই হাড্ডি গুড্ডিগুলোকে আবার একত্রিত করতে পারবো না? মানুষগুলোকে এটাই মনে করতেছে। মানুষগুলো যখন বারবার বলতেছে যে আমাদের হাড্ডি গুড্ডি আল্লাহ তাআলা একত্রিত করতে পারবে না, আল্লাহ তাআলা এবার চ্যালেঞ্জ করে বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা, মানুষগুলো কি মনে করে যে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষের হাড্ডি গুড্ডিগুলোকে আবার একত্রিত করতে পারবো না? এটাই কি মানুষ মনে করে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের হাড্ডি গুড্ডি তো অনেক বড় বিষয়, হাড্ডি গুড্ডি তো অনেক বড়, 2 হাত 4 হাত 5 হাত 10 হাত 20 হাত 50 হাত হবে। আদম আলাইহিস সালামের কথা যদি বলি, 60 হাত অথবা 60 গজ 120 হাত, অনেক বড় হাড্ডি গুড্ডি হবে। আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। রব্বুল আমিন বললেন, অবশ্যই, নিশ্চয়, 100% ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত বানিয়ে দিতে সক্ষম। আল্লাহু আকবার, চিল্লাতে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, হাড্ডি গুড্ডি তো দূরের কথা, তোমাদের আঙ্গুলের অগ্রভাগ, এই যে ছোট্ট একটা অগ্রভাগ, আল্লাহ রাব্বুল আমিন বললেন, হাড্ডি তো দূরের কথা, হাড্ডি তো দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আমিন আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত বানিয়ে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। এই যে আঙ্গুলের অগ্রভাগের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি শিরা আছে। গোটা পৃথিবীর বুকে বর্তমান 900 কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আরো কত কোটি মানুষ পৃথিবীর বুকে আসবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই ফিঙ্গারপ্রিন্ট এমন একটা তথ্য, গোটা পৃথিবীর যত মানুষই আসুক, কারো ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে মিলবে।
আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে যখন দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, হাড্ডি গুড়তে দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে এখন যেমন মানুষ তোমরা আছো, আমি আল্লাহ রাব্বুল আমিন ঠিক এমনি ভাবেই তোমাদের আবার কিয়ামতের ময়দানে একত্রিত করব। আল্লাহ তাআলা কি পারবেন? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ তাআলা কি পারবেন না? পারবেন না কোনটা? অবশ্যই আল্লাহ তাআলা পারবেন। এই যে আমরা মোবাইলগুলো ব্যবহার করি, কি ব্যবহার করি? এই যে মোবাইলগুলো ব্যবহার করি, এই মোবাইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে। কি আছে? ফিঙ্গারপ্রিন্ট আছে। আপনি মনে করেন যে আপনি এই বৃদ্ধা আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিছেন, এখন আপনি বলতেছেন, এ মোবাইল শোন, আমি তো এই বৃদ্ধা আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিছি, কিন্তু আমি, হুজুররা বলে এই শাহাদাত আঙুল সবচেয়ে দামি একটা আঙুল। মোবাইলকে বলেন, মোবাইল শোন, তুই আমার টাকায় কিনা, তোকে 20,000 টাকাতে কিনছি, তোর মধ্যে কত কিছু ঢুকাই, এমবির জন্য টাকা তুলতে হয়, মিনিটের জন্য টাকা তুলতে হয়, ইত্যাদি ইত্যাদি কত কিছু করতে হয়। আমি তো বিদ্যা আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিছি, কিন্তু আমার বড় শখ, শাহাদাত আঙুল খুব দামি আঙুল, এই শাহাদাত আঙুল দিয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট খুলতে চাই। মোবাইল কি খুলবে? মোবাইল বলবে, দুলাভাই কাজ হবে। তার মানে এই যে ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ তাআলা তৈরি করলেন, এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন কাফের বেঈমান মুশরিকদের যে কিয়ামত 100% হবে, এবং দুনিয়ার বুকে তোমরা যা 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 কিছু করো কঠিন হাসরের ময়দানে এর সব জবাবদিহি তোমাদের করতে হবে, বাঁচার কোনো বুদ্ধি। আমরা কি মরব? সবাই একটু কথা বলেন, আমরা কি মারা যাব? মরার পরে আল্লাহ যে আবার জীবিত করবেন, এই যে 60-70 বছর হায়াত পেলাম, এই হায়াতের মধ্যে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার বুকে যা কিছু করি, ভালো করি মন্দ করি, এই হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। এটাকে আমার আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, পরকালের জন্য কাজ করার দরকার আছে না নাই? কারণ মারা তো যাব, মরার পরে আল্লাহ তাআলা হিসাব নিকাশ হবে। তার মানে হলো আমাদের পরকালের জন্য 100% কাজ করতে, পরকালের জন্য কাজ করতে হবে, এমন এমন কাজ করতে হবে যে কাজগুলো করলে আমাদের পরকাল সুন্দর। নাকি দুনিয়াটা হলো একটা শস্য ক্ষেত, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আমি আপনি যেভাবে পরীক্ষা দেব, পরীক্ষার হলে এই খাতার মধ্যে একজন ছাত্র পরীক্ষায় যত সুন্দর করে প্রশ্নগুলো বুঝে, যত সুন্দর করে উত্তর দিবে, রেজাল্ট যত প্রশ্নের উত্তর দিবে, ভালোভাবে প্রশ্ন বুঝে সঠিক উত্তর যতভাবে দিবে, তার রেজাল্ট তত ভালো। একজন ছেলে 10টা বছর পড়াশোনা করার পরে পরীক্ষার হলে যখন যায়, তখন সারা বছর পড়ে নাই, ফ্রি ফায়ার গেম ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু আছে, এগুলো বলার সময় নাই। এইগুলো করে 10টা বছর কাটায়া দিছে। পরীক্ষার হলে গিয়ে যদি আফসোস করে লাভ হবে? কথা কি বুঝছেন আপনার সবাই? সারা বছর পড়ে নাই, কিন্তু পরীক্ষার হলে যা থেকে প্রশ্ন কমন নাই, ও আফসোস করে মারা যাইতেছে, আল্লাহ যদি পড়তাম, যদি ফ্রি ফায়ার গেম খেলে সময় নষ্ট না করতাম, যদি ইত্যাদি ইত্যাদি অমুক খারাপ ভিডিওগুলো দেখে সময় নষ্ট না করতাম, তাহলে আজ কতই না ভালো হতো। পরীক্ষার সময় প্রশ্ন হাতে নিয়ে দেখবে, আল্লাহ একটাও কমন নাই, তখন আফসোস করে কি কোনো লাভ হবে? আফসোস করে লাভ হবে? মানুষগুলো যারা দুনিয়ার বুকে কোনো ইবাদত বন্দিগি করবে না, ওই মানুষগুলো যদি কিয়ামতের ময়দানে আফসোস করে লাভ হবে? তাহলে আফসোস করতে হবে কখন? দুনিয়ায় বেঁচে থাকাকালীন আফসোস করতে হবে, আল্লাহ নামাজ পড়তে পারি নাই, নামাজ পড়তে হবে। ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের ময়দানে খুব খেয়াল করে শোনেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে টেনে হেঁচড়ে মানুষের সামনে নিয়ে আসবে, একটু খেয়াল করেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে হেঁচড়ে যখন মানুষের সামনে উপস্থিত করা হবে, মানুষগুলো জাহান্নামকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম এমনি এমনি আসবে না। জাহান্নামের শরীরে ৭০,০০০ শেকল লাগিয়ে টেনে হেঁচড়ে মানুষের সম্মুখে নিয়ে আসা হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা শেকলের সঙ্গে আবার ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ইকুয়ালটে করে দেখেন, গুণন করে দেখেন, প্রায় ৪৯০ কোটি ফেরেশতা, প্রায় ৫০০ কোটি ফেরেশতা কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে হেঁচড়ে যখন মানুষের সামনে নিয়ে আসবে, ওই দিন মানুষগুলো জাহান্নামকে স্বচক্ষে দেখতে পাবে। স্বচক্ষে দেখার পরে তারা আফসোস করতে থাকবে, দুনিয়ার বুকে হুজুররা জাহান্নামের কথা বলতো, কোরআন এবং হাদিসে জাহান্নামের কথা শুনতাম, জানতাম, কিন্তু বিশ্বাস করি নাই। মনে হয় এমনি এমনি বলে। কাফেররা যেমন বলতেছে আমরা মরার পরে আর জীবিত হব না, আমাদের মধ্যেও এক শ্রেণীর মানুষ আছে কিয়ামত হবে বিশ্বাস করে কিন্তু কাজ করে